আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের মাঝে সম্পূর্ণ নতুন মানে একটা টপিকস আলোচনা করব। টপিকস হলো রসায়ন বইয়ের অধ্যায় ৩ এবং পদার্থের গঠন। এই টপিকে তোমাদের ভর সংখ্যাটি আমি আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের বইয়ের 3.5.2 তে ভর সংখ্যা টপিকটি আছে। তাহলে দেখো, ভর সংখ্যাটা আসলে মূলত কি? এই জিনিসটা জানার জন্য আমাদের দেখো একটা জিনিস হয়তো বা ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ারটা কীরকম, যে তোমাদের আমরা একটা জিনিস জানি বা হয়তো বা জানবো সামনে, যে একটা জিনিস যদি ক্লিয়ার হয় যে একটা পরমাণু, যেমন তোমার ক্ষেত্রে কীরকম, তোমার নাম, তোমার ঠিকানা, তোমার যদি বাবার নাম যদি বলা হয়, তাহলে কি তোমার সম্পূর্ণ পরিচয় পাওয়া যাবে। পরমাণুর ক্ষেত্রে কি, পরমাণুর ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা পরমাণু পর্যায় সারণীতে কতটি মৌল আছে, 118টা মৌল আছে। 118টা মৌলের যে কোনো মৌলকে চেনার উপায় হচ্ছে কি, যে ধরো ওই মৌলের তিনটা জিনিস থাকবে, যার হচ্ছে একটা হচ্ছে কি আর নিউক্লিয়াস থাকে এবং কি কক্ষপথ থাকে। তো এই নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন ও কি নিউট্রন। আচ্ছা, এখানে আমরা প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করছি আর নিউটন সংখ্যাকে কি এন দ্বারা প্রকাশ করেছি। আর এই যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। এই কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো এই কক্ষপথে কি অবস্থায় থাকে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো দেখো, আমরা যদি তাহলে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রন এই তিনটা বৈশিষ্ট্য জানলে পরে আমরা কি পরমাণু সমূহকে বের করতে পারবো, যে এটা কোন পরমাণু, সেটা সূত্রের মাধ্যমে কি আমরা বের করতে পারি। তো দেখো, আমরা যদি এখানে নিউটন সংখ্যা দেখো, আমরা হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা আমরা কি, প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফল কি ভর সংখ্যা। প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফল কি ভর সংখ্যা। দেখো, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন, তাহলে ওই দুইটা যদি আমি যোগ করি তাইলে আমরা কি পাবো, ভর সংখ্যা পাবো। তাহলে দেখো, আমরা যদি যে কোনো একটা মৌলকে যদি ধরি, যে কোনো একটা মৌল, তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এই প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যাকে যদি তাহলে আমি বাদ দিই, তাহলে আমি নিউটন সংখ্যা পাবো না। যদি আমি প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যাকে যোগ করে যদি ভর সংখ্যা পাই, তাহলে প্রোটন সংখ্যা বিয়োগ হচ্ছে ভর সংখ্যা ইকুয়াল টু নিউটন সংখ্যা পাবো তো। দেখো, এখানে আমরা যে কোনো একটা পরমাণু, যাকে আমরা কি ধরছি, এক্স ধরছি, যে কোনো পরমাণু 18টা মৌলের যে কোনো পরমাণুকে আমরা কি ধরছি, এক্স ধরছি। তো এই মৌলের উপরের দিকে থাকে হচ্ছে কি, তাহলে যে কোনো মৌলের উপরের দিকে থাকে হচ্ছে ভর সংখ্যা বা কি পারমাণবিক ভর। উপরের দিকে থাকে ভর সংখ্যা বা পারমাণবিক ভর, আর একে প্রকাশ করা হলো এ দ্বারা। আর কোনো একটা পরমাণু নিচের অংশে বাম পাশে থাকে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যাকে আমরা প্রকাশ করেছি কি দ্বারা, জেড দ্বারা প্রকাশ করেছি। বুঝতে পারছো বিষয়টা। আর আরেকটা জিনিস, যেটা নিউটন সংখ্যা, সেই নিউটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, নিউটন সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো, এইখান থেকে আমরা একটা সূত্রে কনভার্ট হতে পারি। কনভার্ট হলো নিউটন সংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস জেড। এইটা হচ্ছে কি কিসের সূত্র, নিউটন সংখ্যা বের করার সূত্র, কোনো একটা পরমাণুর নিউটন সংখ্যা বের করার সূত্র। দেখো, তাহলে এখান থেকে তোমাকে যদি বলে, তার মানে তোমাদের প্রশ্নে বিশেষ করে এমসিকিউতে বেশিরভাগই থাকে কি এরকম, যে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলবে, তোমাকে নিউটন সংখ্যা বের করতে বলবে। আবার তোমাকে হয়তো নিউটন সংখ্যা বা হচ্ছে এটা কি ভর সংখ্যা পারমাণবিক ভর দেওয়া আছে, তোমাকে প্রোটন সংখ্যা বের করতে বলবে। বা নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলবে, ভর সংখ্যা বের করতে বলবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমি যদি এই সূত্রটা শুধু মাথায় রাখি, এন ইকুয়াল টু নিউটন সংখ্যা এন ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস কি জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এই সূত্রটা তো আমাদের মানে মাথায় রাখা লাগবে। তারপরে ধরো আমি কনভার্ট করে বের করতে পারবো। ধরো আমাকে এ বের করতে বলছে, অর্থাৎ ভর সংখ্যা বের করতে বলছে, আমাকে দেওয়া আছে নিউটন সংখ্যা আর কি পারমাণবিক সংখ্যা। তাহলে আমাকে যদি ভর সংখ্যা বের করতে বলে, তাহলে আমি কিভাবে করব, দেখো তো, এই এটাকে যদি আমি এই পাশে রেখে দেই, দেখো মাইনাস জেড যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, প্লাস জেড। দেখো, এন প্লাস জেড ইকুয়াল টু কি, এন প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে এ আছে, এই রেখে দিই। দেখো, তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে এ, অর্থাৎ ভর সংখ্যা এ ইকুয়াল টু
কি এন প্লাস জেড। তাহলে আমি ভর সংখ্যা কীভাবে পাবো? দেখো, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা যোগ করলে। তাহলে জেডটা কি? জেডটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এনটা কি? এনটা হলো নিউটন সংখ্যা। যোগ করলে আমি কি পেয়ে যাচ্ছি? ভর সংখ্যা পেয়ে যাচ্ছি। আবার আমাকে যদি প্রোটন সংখ্যা বের করতে বলে জেড, তাহলে আমি কি করব? তাহলে এই মাইনাস জেডটা, আমি এই সূত্রটা শুধু মাথায় রাখতে হবে, মাইনাস জেডটা আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? প্লাস জেড হবে। তাহলে জেড প্লাস জেড ইকুয়াল টু, এই এ আছে, এই রেখে দিলাম ডান পাশে, তারপরে এই বাম পাশের এনটা আমি যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে প্লাস এন ওই অপর পাশে যা কী হবে? মাইনাস এন হয়ে যাবে। তাহলে দেখো তো, মাইনাস এন, মাইনাস এন। তাহলে দেখো আমি কয়টা সূত্র পেয়ে গেলাম? একটা সূত্র থেকে আমি যখন যেটা চাবে, অর্থাৎ দুইটা দেওয়া থাকবে, যে কোনো দুইটা জিনিস দেওয়া থাকবে, তোমাকে কি অপরটা বের করতে বলবে। তোমরা কি বুঝতে পারছো? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরেও যদি না হয়, তোমরা ভিডিওটা একটু পিছন দিকে নিয়ে তারপর দেখতে পারো। এই দেখো, তোমাদের প্রশ্ন মোটামুটি কীরকম থাকতে পারে। ধরো একটা একটা কোশ্চেন, এই কোশ্চেন থাকলো যে, ধরো একটা কোশ্চেনে থাকলো যে কোনো একটা এক্স একটা মৌল যার, আচ্ছা 1 মিনিট, মার্কারে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে। ধরো একটা মৌল, ধরো Q1 একটা কোশ্চেন দেওয়া আছে, Q1 এক্স একটা মৌল, ধরো এক্স একটা কি, এক্স হচ্ছে ধরো তার পারমাণবিক ভর, ধরো হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ধরো 11, একটি মৌল যার ভর সংখ্যা কি দেওয়া আছে, ধরো এর ভর দেওয়া আছে, নিউটন সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা হলো 12, নিউটন সংখ্যা কত দেওয়া আছে? নিউটন সংখ্যা 12 দেওয়া আছে। তাহলে আমরা দেখো, তোমাকে যদি বের করতে বলে, তাহলে এর ভর সংখ্যা কত? তাহলে তুমি কিভাবে করতে পারো? দেখো তো, তাহলে আমি দেখি যে একটা মৌলে কি দেওয়া আছে। এখানে দেখো নিউটন সংখ্যা, একটা মৌলর এক্স, তাহলে নিচে কি থাকে? নিচে থাকে হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে একটা মৌল দেখো নিচে আছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে দেখো এক্স মৌলের নিচে কি 11 আছে, তার মানে এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা কত? 11। তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। জেড ইকুয়াল টু কত? 11। আর দেখো বলা আছে নিউটন সংখ্যা কত? 12। নিউটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। দেখো এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু হচ্ছে 12। দেখো আমাকে বলছে ভর সংখ্যা কত। তাহলে দেখো আমি যদি এই সূত্রটা জানি, যে এন ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস জেড, এন ইকুয়াল টু এ মাইনাস জেড, তাহলে আমি এই সূত্র থেকে এটা কনভার্ট করতে পারি কি, যে ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? আমরা ভর সংখ্যাকে প্রকাশ করি হলো এ দ্বারা। তাহলে এ ইকুয়াল টু, দেখো তাহলে এ আমি এই পাশে রেখে দিলাম, মাইনাস জেডকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এন প্লাস জেড ইকুয়াল টু কত? এ। এন প্লাস জেড ইকুয়াল টু এ। তাহলে দেখো এই সূত্রে যদি আমি শুধু বসায় দেই, যে এন এর মান কত? 12 যোগ জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 11, তাহলে ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো এ। তাহলে কত হবে? দেখো তো, 12 যোগ 11 হচ্ছে কত? 23। তাহলে এ ইকুয়াল টু কত পেলাম? 23 পেলাম। দেখো এই জিনিসটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তারপরে আমরা আরেকটা জিনিস, ধরো প্রশ্ন দেওয়া থাকলো যে এক্স একটা মৌল যার হচ্ছে ধরো উপরে ভর সংখ্যা দেওয়া থাকলো 4, ভর সংখ্যা কত? 4, এবং এর নিউটন সংখ্যা ধরো দেওয়া থাকলো হচ্ছে, তাহলে উপরে দেওয়া আছে কি? ভর সংখ্যা উপরে দেওয়া আছে, তার মানে কি এটা ভর সংখ্যা। আর ধরো নিউটন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 2, তাহলে প্রোটন সংখ্যা কত? তাহলে কি এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? তাহলে দেখো তো, আমাকে এখানে যেহেতু প্রোটন সংখ্যা বের করতে বলছে, তার মানে আমি তো এই সূত্রটা জানি যে এন ইকুয়াল টু কত? এ মানে জানি। তার মানে দেখো এখানে কি দেওয়া আছে? উপরে দেওয়া আছে ভর সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে এ ইকুয়াল টু কত দেওয়া আছে? 4, এ ইকুয়াল টু 4। তারপরে দেখো আরেকটা কি দিয়েছে? নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হলো 2। তাহলে নিউটন সংখ্যা এন এর মান কত দেওয়া আছে? 2। আমাকে কি বের করতে বলছে? প্রোটন সংখ্যা বের করতে বলছে।
তাহলে প্রোটন সংখ্যা যদি বের করতে বলে, তাহলে প্রোটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে আমাকে আমাকে দেখো একটা জিনিস, এখানে আমাকে প্রোটন সংখ্যা বের করতে বলছে, তার মানে কি জেড এর মান বের করতে বলছে। তাহলে জেড ইকাল টু হট। দেখো তো আমি কি এখান থেকে জেড বের করতে পারি? অবশ্যই পারি। আমরা যদি এই সূত্রটা মুখস্থ থাকে যে নিউটন সংখ্যা এন ইকাল টু হচ্ছে এ মাইনাস জেড, তাহলে দেখো এই জেডটাকে আমি এই পাশে নিয়ে আসি, বাম পাশে, তাহলে প্লাস জেড হয়ে যাবে। আর এ আছে ডান পাশে, এই লিখি, তারপরে এই বাম পাশের এন কে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি মাইনাস এন হবে। তাহলে দেখো এখানে আমি এ এর মান কত বসাবো? 4। এর মান কত? 4। 4 মাইনাস এই এন এর মান কত? 2, নিউটন সংখ্যা। তাহলে দেখো এই মান 4 মাইনাস 2 অর্থাৎ 2। অর্থাৎ এই এক্স যে মৌলটা, সেই মৌলের প্রোটন সংখ্যা হলো কত? 2। তার মানে আমরা যদি পর্দার সামনে আমাদের মাথায় কিছুটা থাকে, তাহলে আমি বুঝতে পারবো 2 কাদের, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 কাদের। সেই মৌলটার নাম হলো হিলিয়াম, হিলিয়ামের 2। আশা করি তোমরা এই ভর সংখ্যার টপিক্সটি ভালো মতো বুঝতে পারছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।